গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, তাই তো? তোমরা সবাই পড়াশোনার মধ্যে মেয়েদি আছো। হ্যাঁ, হাল ছেড়ো না, অবশ্যই থাকো। যাদের কম এজ তারা অবশ্যই সেন্ট্রালের জন্য প্রিপেয়ার নাও, সেন্ট্রালের পরীক্ষাগুলো দাও। দুর্নীতি অনেকটা কম থাকে, বাট এই আমাদের রাজ্য সরকারের কোনো আশা নেই, মানে ভরসা কিছু নেই। যাদের এজ 30+ হয়ে গেছে তারা আর চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেই না, কেননা এই তো সরকারের হাল। এমনিতেই পরীক্ষা হচ্ছে না, তারপর যদিও হচ্ছে তার দুর্নীতি, কেসের পর কেস। তোমরাই বলো না, একটা মানুষ কত পরিশ্রম করে দিন রাত এক করে পড়াশোনা করে যাতে একটা চাকরি পায়। যদিও সে পেয়েও যায়, আর 2 বছর 4 বছর 5 বছর চাকরি করার পর তাকে চাকরিটা হারাতে হচ্ছে। আচ্ছা বলো তো, এই যে বলছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, মানলাম দুর্নীতি, কিন্তু যে মানুষগুলো সত্যিকারের পড়াশোনা করেছে, যারা হার্ডওয়ার্ক করেছে, তাদের দোষটা কোথায় বলো তো? আচ্ছা, আমি আমাদের কোর্টের বিচারকে আমি অবমাননা করছি না, আমি বলছি ঠিক আছে, কিন্তু যে মানুষগুলো তোমার এটা করলো, যে মানুষগুলো টাকা নিয়ে আত্মসাৎ করলো, যে মানুষগুলো করলো, তাদের শাস্তি কেন হচ্ছে না? কেন এই এই মানে এই খারাপ সমাজে ভালোরা মুখ থুবড়ে পড়ছে কেন? অনেকেই তো আছে যারা সত্যিকারের চাকরি পেয়েছে। এই যে 25,000+ চাকরি বাতিল হলো, তার মধ্যে তো অনেকেই আছে, 50%-এর উপরে আছে যারা তোমার সত্যিকারের পড়াশোনা করেছে, রাত দিন এক করে পড়াশোনা করছে, যারা লোন করে বাড়ি বানিয়েছে, যারা ধরো বাড়িতে একটাই ইনকাম, মাসের শেষে যখন মাইনেটা ঢুকে তখন তার বেতনের 70% চলে যায়, 30% থাকে, সেটাতে তারা সংসার চালায় কোনো ক্রমে, তাদের স্বপ্নের বাড়ি বানায়। বাট যখন তাদের সেই বেতনটা চলে যাবে, তখন সে কীভাবে সেই টাকাটা পেড করে বলো তো? পারবে না, খুবই একটা প্রবলেম ফেস করবে। মানুষটাকে হয় আত্মহত্যা করতে হবে, না হলে আর তার কিছু করার থাকবে না। তো তারা কেন সাফার করবে বলো তো? দোষটা কার? কে দায় নেবে? এই সরকার না? এই সরকারকে দায় নিতে হবে। তো বলো, কে আর পড়াশোনার দিকে থাকবে? জেনারেশানটা কী দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের সবাইকে এর প্রতিবাদ করতে হবে, নাহলে এই দুর্নীতি কোনো দিন যাবে না। তো যাই হোক, আমার ভালো লাগছিলো না, তোমার সাথে শেয়ার করলাম। খবর দেখছি, খুবই মনটা আপসেট হয়ে যাচ্ছে যে আমরা সবাই পড়াশোনার মধ্যে আছি, একটা চাকরি পাওয়ার আশায় এত পরিশ্রম করছি, এত হার্ডওয়ার্ক করছি, বাট নিটফল জিরো, কোনো লাভ নেই। ওকে, টাটা, আজকে আসছি, আবার তোমার সাথে শেয়ার করবো কোনো দিন, অন্য কোনোভাবে। ওকে, বাই, ভালো থেকো।